পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার সহস্র কোটি প্রণাম নিবেদন করি। জগৎজননী শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বরদাকেও জানাই আমার সহস্র কোটি প্রণাম। আপনাদের সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও আনন্দিত জয়গুরু। আমরা জানি শ্রাবণ মাসে শ্রী শ্রী বড়মার জন্মমাস উপলক্ষে শ্রী শ্রী বড়মার কথা, তার মহাজীবন, এক তপস্যাপুত, তার সব কিছু নিয়ে আমরা এক মহাযজ্ঞে ব্রতী হয়েছি। মাতৃসম্মান প্রত্যেক দিনই চলছে প্রত্যেকটি ঘরে। তারও অবসরে আমি সময় বার করে চেষ্টা করি শ্রী শ্রী বড়মার যেটুকু জানি সবার সঙ্গে সেটি শেয়ার করে নেওয়ার। আমরা প্রত্যেকে জানি শ্রী শ্রী বড়মার ধৈর্য, শৌর্য, শক্তি, নিষ্ঠা, সেবা সব কিছু শ্রী শ্রী বড়মাকে আজ জগৎ জননী বানিয়েছে। শক্তি স্বরূপিণী পরমা প্রকৃতি ছিলেন তিনি। তার তুলনা হয় না কোনো দিক দিয়েই। হয়তো শ্রী শ্রী বড়মার সারা জীবন একটা বিরাট সংসারের বিপুল দায়িত্ব নিয়ে একটুও বিশ্রামের অবকাশ না রেখে চলতে হয়েছে। সংসারে মায়েদের সবচেয়ে প্রিয় এবং প্রধান বিষয় বোধহয় রান্নার কাজ। প্রত্যেকের শরীর, স্বাস্থ্য, মন বুঝে গৃহিণী পাক প্রস্তুত করবেন, এটা সংসারের সাধারণ নিয়ম। এই সব বিষয়ে যিনি যত দক্ষ তিনি তত পাকা গিন্নি বা পাকা রাঁধুনি। কিন্তু বড়মার সংসারে এই সব সাধারণ নিয়ম বেশিরভাগ সময় উল্টে যেত। সবসময় তার সংসার আকারে সুবৃহৎ, বিভিন্ন রুচির মানুষও অসংখ্য, আর তাদের প্রয়োজনেও বিচিত্র। শ্রী শ্রী বড়মার সংসারে আমরা শুনেছি কম বেশি 100 জন ছিলেন, এবং তিনি কখনো কোনো কাজে দ্বিধা না রেখে, দ্বন্দ্ব না রেখে, মুখটিতে একটুও শব্দ না করে, বিব্রত না হয়ে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ এবং তার শাশুড়ি মাতার আদেশ পালন করে যেতেন, সে যতই তার শরীর অসুস্থ থাকুক না কেন। এই পরিবারের অলিখিত অনুশাসন, অভুক্ত অনাহুত অতিথি অভ্যাগতদের না খাইয়ে ফেরাবার উপায় নেই। আগন্তুকের সংখ্যা বাড়তে বাড়তে যদি শতাধিক হয়ে যায় তাহলেও বলার কিছু নেই। বিরক্ত হলে, ক্লান্ত হলে চলবে না। সব শেষে কোনোদিন অর্ধভুক্ত, কোনোদিন বা চিড়ে মুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছেন তিনি। তা টের পায়নি কেউ কোনো দিন। শুধু কি তাই, অসহ্য শারীরিক কষ্টের মধ্যেও তাকে অতিথি আপ্যায়ন করতে হয়েছে। ডাক্তারবাবুরা এসে তার হাঁটুর ফোড়া অপারেশন করলেন অবশ করার পদ্ধতি ছাড়াই। দরজার চৌকাঠের কোণায় কপাল ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে অস্ত্রোপচারের তীব্র দুঃসহ যন্ত্রণা সহ্য করলেন একটুও শব্দ না করে। শরীরটাকে কোনো মতে ঘষটে টেনে নিয়ে রান্নাঘরে গিয়ে ঠাকুরের আবদারে ডাক্তারবাবুদের পরিতোষ সহকারে ঘি ভাত রান্না করে খাওয়ালেন। পুরুষোত্তমের লীলাসঙ্গিনী যিনি, তার জীবনে সুখ, আরাম, বিলাসিতা নেই। দুঃখের অগ্নি তপস্যার ভেতর দিয়ে একদিন তিনি শান্তি ও আনন্দলোকে উত্তীর্ণ হন। তখন সাধারণ মানুষ তার মধ্যে, তার সান্নিধ্যে এসে পায় শান্তি। বিরাট বনস্পতির তলায় থাকে নিবিড় ছায়া। শ্রী শ্রী ঠাকুর বিরাট পুরুষ, শ্রী শ্রী বড়মার মধ্যে তারই প্রতিচ্ছবি। জ্যোতি আশ্রমে শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। একদিন প্রশ্ন করলেন বড় বউকে, আপনাদের কেমন মনে হয়? বহুজনের বহু রকম উত্তরের পরিবর্তে ঠাকুর তার একটি মাত্র পরিচয় দিলেন, আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতো তাহলে তার যে রূপ হতো তাই বড় বউ। নারী দেহ আশ্রিত ঠাকুরের পরিপূর্ণ প্রতিরূপ শ্রী শ্রী বড়মা। 1956 সালের 21শে মে কৃত্রিম উপায়ে ঠান্ডা ঘরে দুপুরে শ্রী শ্রী ঠাকুর বিশ্রামরত। হঠাৎ ঝড় বৃষ্টি, ভিতর ও বাহির মিলে প্রচণ্ড ঠান্ডা ঘরে ঠাকুরের অস্বস্তি শুরু হয়।
কেউ কিছু বোঝার আগেই ঠাকুর সংজ্ঞাহারা। প্যারিদা ওষুধ আনতে ছোটেন। প্যারিদাকে দৌড়াতে দেখে শ্রী শ্রী বড়মা ঝড় জল মাথায় করে ছুটে আসেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। ঠাকুর সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তিনি 3 দিন 3 রাত্রি একাসনে বসে বিনিদ্রভাবে ঠাকুরের সেবা করে চলেন। এই সময়ে পান জল ছাড়া তাকে কেউ কিছু মুখে দেওয়াতে পারেনি। এক দণ্ডও নড়তে চাইতেন না তিনি। চিকিৎসা ও সেবার কোনো ত্রুটি ছিল না। 3 দিন পর ঠাকুরের শারীরিক অবস্থার একটু উন্নতি হতে পূজ্যপাদ শ্রী শ্রী বরদার একান্ত অনুরোধে একটু করে ফলের রস শুধু তাকে খাওয়ানো যেত। কয়েক সপ্তাহ এভাবে বেঁচে থাকা তার মতো সাধী পক্ষেই সম্ভব। আশ্চর্য যে এতে তার শরীর খারাপ হওয়া তো দূরে থাক, বরং তার মুখমণ্ডল ছিল দিব্য জ্যোতিতে উজ্জ্বল ও মহিমান্বিত, যেন কোনো এক নিবিড় সাধনায় মগ্ন ছিলেন তিনি। আর সেই সাধনাই স্বামীকে আগলে রাখা, তাকে যত্নাদির মাধ্যমে সেবার মাধ্যমে সুস্থ করে তোলা। কিছুদিন পরে ঠাকুর বাংলার বড় হলঘরে শ্রী শ্রী ঠাকুরের থাকার ব্যবস্থা হতেই সে স্থান আবার সরব হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুরের অন্নভোগের ব্যবস্থা করে নিজ হাতে খাইয়ে তবে নিজে ভোগ গ্রহণ করেন শ্রী শ্রী বড়মা। শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটি ব্যাপারে তার তীক্ষ্ণ নজর, কতখানি চিন্তা তা তার মুখ দেখলেই বোঝা যেত। প্রয়োজনীয় জিনিস যা কিছু সব হাতের কাছে রাখতেন, যাতে মুহূর্তেই পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝেই বলতেন, বড় বউর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। একদিন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মার কাছে এঁচোড়ের ডালনা খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। শ্রী শ্রী বড়মার রান্না তখনও কিছু বাকি, এঁচোড়ের সময় তখন নয়। মায়ের নির্দেশে শ্রী শ্রী বরদা তক্ষুনি আশ্রমের সমস্ত গাছে এঁচোড়ের সন্ধানে লোক পাঠিয়ে নিজেও সন্ধানে প্রবৃত্ত হলেন। কিন্তু সবাই ফিরে এলো খালি হাতে। শ্রী শ্রী বড়মা নিরাশ না হয়ে বললেন, আরও খুঁজতে হবে এবং পাওয়া যাবে নিশ্চয়ই। ঠাকুর ভোগের সময় আগত প্রায়। শ্রী শ্রী বড়মা উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে রান্নাঘরের বারান্দায়। হঠাৎই দেখা গেল বড়মার রান্নাঘরের পেছনের কাঁঠাল গাছটার একেবারে মগডালে একটা এঁচোড়। ডালনার উপকরণের আগে থেকেই প্রস্তুত ছিল বড়মার। কয়েক মিনিটের মধ্যে অতি সুস্বাদু এঁচোড়ের ডালনা প্রস্তুত করে ঠাকুর ভোগের ব্যবস্থা সম্পূর্ণ করলেন। ব্যাকুলতা নিয়ে পরম পুরুষের সেবায় নিযুক্ত থাকলে সেবকের প্রয়োজন পূরণ করেন পরমা প্রকৃতি। শ্রী শ্রী ঠাকুরের কখন কি প্রয়োজন তা নিজে বুঝে আগে থেকে সংগ্রহ করে রাখতেন শ্রী শ্রী বড়মা। শ্রী শ্রী ঠাকুর ইচ্ছা প্রকাশ করলেন ভেড়ামারার সোনামুখী মুগ ডাল খাবেন। তখন বাতের ব্যথায় শ্রী শ্রী বড়মার হাঁটাচলায় কষ্ট। সবাই চিন্তায় পড়ে গেল। ভেড়ামারা বাংলাদেশের পাবনার একটি বিশেষ জায়গা। দেওঘরে এখন সেই ডাল কোথায় মিলবে? গত্যন্তর না দেখে সবাই ছুটল বড়মার কাছে। বড়মা সব কথা শুনে বলেন, তার ভাড়ার ঘরে খাটের নিচে 3 নম্বর হাড়ির একটা কৌটোর মধ্যে কাপড়ে বাঁধা পুটলিতে আছে ভেড়ামারার সোনামুখী মুগ ডাল। ঠাকুরের ইচ্ছাও পূরণ হলো। শ্রী শ্রী বড়মার ঠাকুর সেবা ছিল ঠিক এই রকমই। তার ভালোবাসা এতটাই স্বতঃস্ফূর্ত ছিল যে প্রভু কি বলতে পারেন, কি চাইতে পারেন তা আগে থেকে বুঝে জোগাড় করে রাখা তার সেবার জন্য, যাতে অসময়ে শ্রী শ্রী ঠাকুরকে তিনি সব যোগান দিতে পারেন। শ্রী শ্রী বড়মা ছিলেন মহাশক্তি স্বরূপা। শ্রী শ্রী ঠাকুরের কাছে একদিন এক দম্পতি এসে কাতরভাবে জানালো তাদের সন্তানহীনতার কথা। শ্রী শ্রী ঠাকুর তাদের নির্দেশ দিলেন বড়মার কাছে গিয়ে বলতে। দম্পতি তাদের দুঃখের কথা বড়মাকে জানাতেই তিনি মাটির মুখের দিকে তাকিয়ে বললেন, সোমের উপোস করতে পারবি প্রতি মাসে একটা করে? সারা জীবন ধরে করতে হবে, যতদিন বেঁচে থাকবি। মাটি জানায় পারবে। বড়মা উপোসের নিয়মাবলী মাটিকে বলে দিয়ে হাসি মুখে বললেন, যা, তোর ছেলে হবে। বছর দেড়েক পরে কোলে একটি সুন্দর পুত্র সন্তান নিয়ে মাটি আবারও দেওঘরে এসে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে দর্শন ও প্রণাম করে যায়। শ্রী শ্রী বড়মা সাক্ষাৎ মা অন্নপূর্ণা। তার ভাড়ারে কোনো কিছুর অভাব থাকে না, টান পড়ে না কখনো। তার পুত করস্পর্শে সবকিছুই অফুরন্ত ধারায় চলতে থাকে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা একবার মাকে সাথে নিয়ে বর্ধমান ঠাকুর বাড়িতে গেছেন।
মন্দিরে রান্নার ব্যবস্থা হয়েছে 30 থেকে 40 জনের। এদিকে শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বড়দার শুভাগমনের সংবাদ ছড়িয়ে পড়ায় মানুষের সংখ্যা বাড়তে থাকে। আশ্রমের কর্মকর্তারা প্রমাদ গুনলেন। শ্রী শ্রী বড়মা ওই এক হাঁড়ি থেকেই প্রসাদ বিতরণ করলেন শতাধিক মানুষকে। দেওঘরে নববর্ষ উৎসব এবং আশ্বিন মাসে বড় উৎসবের সময় এত মানুষ বেশি হতো যে আনন্দবাজারের বাজেট ছাড়িয়ে যেত। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা গাড়ি করে শ্রী শ্রী বড়মাকে আনন্দবাজারে নিয়ে যেতেন। শ্রী শ্রী বড়মা আনন্দবাজারের ভাড়ার ঘরের চাল ডাল ইত্যাদিতে শ্রীহস্তের স্পর্শ দিয়ে আসতেন। আনন্দবাজারে কোনো দিন প্রসাদের অকুলান হতো না। নিজের শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতেন। শ্রী শ্রী ঠাকুরের ভোগ, নিদ্রা, বিশ্রাম এসব ঠিকমতো হলো কিনা লোক মারফত সব সময় জেনে নিতেন। সেবা করার ব্যাপারে তার নির্দেশ ও পরামর্শে সব কিছু চলত। শ্রী শ্রী ঠাকুরও খাওয়া, শোয়া, ওঠা বসা, বেড়াতে যাওয়া সব ব্যাপারে বড়মার পরামর্শ নিতেন। যোশীডি ও মানিকপুরে শ্রী শ্রী ঠাকুর প্রায় দিন শ্রী শ্রী বড়মাকে সাথে নিয়ে বেড়াতে যেতেন। গাড়ি চালিয়ে নিয়ে যেতেন শ্রী শ্রী বড়দা। বেশ কয়েক বছর চলে এই ভ্রমণ পর্ব। 1969 সালের 9 জানুয়ারি বনভোজন হয় মানিকপুরে। কথা প্রসঙ্গে শ্রী শ্রী বড়মা বলেন, তোমাদের সকলকে দেখার জন্য আছেন ঠাকুর, আর ঠাকুরকে দেখার জন্য আমি ছাড়া আর কে আছে? সর্বাবস্থায় তিনি ঠাকুরের। তার অনুপস্থিতিতে ঠাকুর সেবার বিঘ্ন হবে, এই জন্য শত কষ্টেও তার অসুস্থ হওয়ার উপায় ছিল না। চিরকাল সুস্থ থেকে, চির অতন্দ্র থেকে অটুটভাবে সেবা নিরত হয়ে চলা একমাত্র দৈবী তনুতেই সম্ভব। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার সমগ্র জীবন লীলা কাহিনীর প্রতিটি মুক্তাবিন্দু চয়ন ও পরিবেশনের ইচ্ছা রইল পরবর্তীকালে কোনো সময় ও সুযোগের অবসরে। শ্রী শ্রী ঠাকুরের সাথে শ্রী শ্রী বড়মার জীবনের শ্রেষ্ঠ সময়গুলি কেটে গেছে হিমায়তপুর আশ্রম সংগঠনে। বাল্য, কৈশোর, যৌবন ছাড়িয়ে পৌরত্বের সীমায় এসে পৌঁছালেন রুক্ষ কাঠিন্যে ভরা বিহার ভূমিতে। একেবারে নিঃসহায় নিঃসম্বল অবস্থায় ফেলে এসেছেন অতুলনীয় বৈভবে ভরা তিলে তিলে গড়ে তোলা সাধের আশ্রম। পূর্ণ থেকে শূন্যতার মাঝখানে আবার শুরু হলো শূন্য থেকে পূর্ণতার দিকে চলা। এই চলা ছিল অফুরন্ত, অদম্য। শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর শ্রী শ্রী বড়মার সব কাজ যেন ফুরিয়ে গেল। মন প্রাণের সব দীপ্তি যেন অস্তমিত হলো। সমস্ত স্বাদ, আনন্দ, হাসি, আলো যেন চিরতরে নির্বাপিত হয়ে গেল দৃষ্টির সামনে থেকে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা অনেক চেষ্টায় স্বীয় জননীকে ভোগ গ্রহণ করতে সম্মত করতেন। আসাম, পুরী, রামকানালি, মেদিনীপুর প্রভৃতি নানা স্থানে বেড়াতে নিয়ে যেতেন। কিন্তু তার স্বাস্থ্যের উন্নতি আর হলো না। শুধু যেন অপেক্ষা করতেন পরমধামে মহাপ্রয়াণের সেই চরম ক্ষণটির জন্য। অবশেষে এলো 1378 সালে 26শে বৈশাখ বুদ্ধ পূর্ণিমার দিন। বেলা 10টায় পুরুষোত্তম লীলাসঙ্গিনী লক্ষ্মীমাতা শ্রী শ্রী বড়মা মর্তলীলার অবসান ঘটিয়ে পরমধামে শ্রী শ্রী ঠাকুরের কাছে যাত্রা করলেন। এটাই জীবনে অতি সত্য এবং অতি বাস্তব, আর এটাই আমাদের সাথে সবার হয়ে থাকে, কম বেশি কিছু ব্যতিক্রম রেখে। আমরা সবাই আছি, নিজেদের ভালো মন্দর দিকে তাকিয়ে চলার জন্য তো থাকবই। তৎসত্ত্বেও স্বামী আমাদের কাছে কি, তার গুরুত্ব কতটা, তার প্রয়োজনীয় কতটা, আমরা স্বামী সেবা করলে কি পাবো, নীরবে তাদেরকে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই এই পথ চলা, তাহলে অনেকটাই সরল হয়ে যায়। তাই তো স্বামী ছাড়া যেরকম স্ত্রী হয় না, স্ত্রী ছাড়াও সেরকম স্বামী হয় না। কিন্তু আমরা দেখুন কোথায় যেন ভুল করে সেই খামতি করে স্বামীকে ছেড়ে দেওয়ার বা বিবাহ বিচ্ছেদের জন্য আকুল হয়ে উঠি আজকাল। ঘরে ঘরে চলছে যেন এই এক অবলীলার খেলায় সবাই মেতে উঠেছে। আসুন না সবাই মিলে একটু শপথ নিই, দীক্ষার দিকে যাই, শ্রী শ্রী ঠাকুরের বই পড়ি, তার দেখানো আদর্শে চলি, শ্রী শ্রী বড়মা কেমন ছিলেন সেইগুলো শুনে চলার চেষ্টা করি। তাহলে সংসারটা সুন্দর হয়ে উঠবে, হয়তো একটি পরিবার বিচ্ছেদের থেকে বা ভাঙনের থেকেও বেঁচে যাবে।
তাই সবাই আমরা শ্রী শ্রী ঠাকুরের আদর্শের কথা মাথায় রেখে তার জীবন চলনার আদর্শে নিজেদের সঁপে দেব। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, আর দীর্ঘায়িত করলে অনেকটাই ভিডিওটি বড় হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুরের রাতুলাচরণে আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয়গুরু।